খুশি হতেন তখনও হকটাই বলতেন, কারণ ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। রাগ হোক, আনন্দ হোক, ব্যথা হোক, শোক হোক, বেদনা হোক, বিভিন্ন পরিস্থিতি হোক, ঘরে হোক বাইরে হোক, যে কোনো সময় আমার নবীজির জবান থেকে কোনো ভুল কথা বের হতেই পারে না, কারণ আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, ইনি মনের ইচ্ছায় কিছু বলে না, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী যা জবান থেকে বের হয় সব আমি আল্লাহ তাআলার ওহী। সব কার ওহী? আল্লাহর ওহী। এজন্য আমার নবীও রাগ করতেন। বলেন, আমার নবীও রাগ করতেন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বড় চমৎকার করে কথা বলেছেন। কানা রাসূলুল্লাহি, বলেন না সাল্লাল্লাহু, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা গাদিবা, আমার নবীর অভ্যাস ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হঠাৎ করে কোনো কারণে একটুখানি যখন তিনি রাগ করতেন, লাম ইয়াজতারি আহাদুন আইয়ুকাল্লিমাহু, তখন আমার নবীর সামনে গিয়ে আল্লাহর নবীর সাথে কথা বলার ক্ষমতা, সাধ্য, সাহস কারো ছিল না। আল্লাহর নবী যখন কোন কারণে রাগ করতেন, ওই সময় আমার নবীজির অভিমান ভাঙানোর জন্য, রাগ ভাঙানোর জন্য সাহস কোন সাহাবীর ছিল না। লাম ইয়াজতারি আহাদুন আইয়ুকাল্লিমাহু, আল্লাহর রাসূলের সামনে গিয়ে কথা বলার মতো সাহস কারো ছিল না, ইল্লা আলী। ওই সময় আল্লাহর নবীজির রাগ ভাঙানোর জন্য সর্বপ্রথম যিনি কথা বলতেন তিনি হচ্ছেন মাওলা আলী। একটু মহব্বতে বলেন না মারহাবা। এটা হলো কয় নম্বর হাদিস? 13 নম্বর। একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার শান ও মান বুঝার তৌফিক দান করুক, আমিন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমরা শুনি। এটা আমরা যেটা বলবো এটা কয় নম্বর বলবো? 14 নম্বর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আন-নাযরু ইলা আলিয়্যিন ইবাদা, আলীর চেহারা দেখলেই সওয়াব। এখানে ইবাদত মানে সওয়াব। বলেন ইবাদত মানে কি? সওয়াব। আচ্ছা বলেন, আমরা যে বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, এটা সুন্নিরাও বলে, ওয়াহাবিরাও বলে, জামাতিরাও বলে, সেটা কি? মার চেহারা দেখলে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না কেন? মার চেহারার দিকে মহব্বতের কি গুসা হয়ে নাকি মহব্বতের নজরে? আচ্ছা, আপনারা কি আমার দিকে গুসা হয়ে তাকিয়ে দেখছেন নাকি মহব্বতের দিকে? আচ্ছা, মহব্বতে তাকিয়ে থাকলে আমার চেহারার দিকে দেখলে কোনো কি নেই, সোয়াবও নাই, গুণও আছে কিনা আমি জানি না, সোয়াব নাই যেটা আমি জানি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মার দিকে মহব্বতের নজরে দেখলে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। এটা নিয়ে কোন ওয়াহাবিদের কোন আপত্তি আছে? এই হাদিস নিয়ে কোন জামাতির আপত্তি আছে? আমি কাউকে গালি দিচ্ছি না, সত্য কথাটা বলছি। কিন্তু আমি যখন এই হাদিসটা বললাম, এটা যখন সোশ্যাল মিডিয়ায় চলে গেল, ফেসবুকে চলে গেল, যখন পরে হেডফোন দিয়ে শুনবে, এভাবে দাঁত দাঁড়াবে, রাগে ফুলবে, ফুলে বলবে মাজার ফুজারি বন্ড, আলীর চেহারা দেখলে কেমনে সওয়াব হয়। নাউজুবিল্লাহ বলে না কেন? আরে তুমি তোমার মা চেহারা দেখলে যদি সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয়, তো কবুল হজ এটা কি ইবাদত না? কবুল হজ এটা আল্লাহর ইবাদত না? চেহারা দেখলে মার ইবাদত হয়ে গেল কার? আল্লাহর। তো কথা এটাই তো বুঝাতে চাচ্ছে, আলীকে খোদা বলতেছি না তো। এগুলো হচ্ছে হিংসার কারণে। একটা কথা আছে না, আকীদা যদি ঠিক না হয় ভালো কথাকেও বাঁকা মনে হয়। যার ছেলেকে আপনি পছন্দ করেন না, সে সুন্দরভাবে হাঁটলেও অসা বেয়াদব কেনাডের, ঠিক কিনা বলেন? আর যাকে আপনার ভালো লাগে সে যদি গাছের উপরে উঠে শিশি করে দেয়, বলবে যে না, একটা বাচ্চার শিশি ধরতে নিচে থাকলেও সে শিশি করার অধিকার আছে, মাথার উপর থেকেও তার শিশি করার কি আছে? অধিকার আছে না নাই? আছে। কত সুন্দর করে বুঝাই দিবে। আর যাকে আপনি দেখতে পারেন না, সুন্দর করে হেঁটে গেছে, একটু বাতাস লাগছে, বলছে বেয়াদবের ছেলে, বেয়াদব। একটু নাউজুবিল্লাহ বলেন। এটা কি সত্য কথা? এটা কি বাস্তবতা না হিংসা? কথা বলেন, বাস্তবতা না হিংসা?
তো এই জন্য মা যখন চেহারা দেখবেন, তখন মায়ের চেহারা দেখলে কবুল হজের সওয়াব, আপনি তখন শিরিকের ফতোয়া দিলেন না। যখন আমি বললাম আন্নাজুরু ইলা আলিয়িন, তাও আমার নবী বলেছেন। কে বলেছেন? বলে যে বন্ড, আমার নবী বলেছেন। তখন বললাম আন্নাজুরু ইলা আলিয়িন ইবাদা, আমার আলীর দিকে দেখলেই ইবাদত। অর্থাৎ আলী খোদা হয়ে যায় নাই, চেহারা দেখবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর ইবাদত হয়ে যাবে আল্লাহ। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। কয়টা হলো? 14। 15 নম্বর হাদিস শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 15 নম্বরটা শুনেন। আমার নবী বলছেন মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে কষ্ট দেয় সে আমি নবীকে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ বলেন। বলেন আমার নবীকে কেউ যদি কষ্ট দেয়, সে হাসরের মাঠে নবীর সামনে দাঁড়াইতে পারবে? আওয়াজটা জোরে দেন। আমার নবীর সামনে কেউ দাঁড়ানোর ক্ষমতা আছে? কারণ আমি জানি, আপনি জানেন, এটা 10 দিন ব্যাপী মাহফিলে বারবার হবে। বারবার হলেও অসুবিধা নেই, দরকার আছে না নেই? একটা কথা সবাই বলবো, 10 দিনে 10 জন বক্তায় বলবে। এজিদ ইমাম হোসেনকে শহীদ করেছে কি একজন একলা? কয়জনকে? 70, 72, 80 বা 82? বলেন 80 বা 82 কি করেছে? হত্যা করেছে। সবাই কার বংশধর? মাওলা আলীর। কেউ মাওলা আলীর সন্তান, কেউ মাওলা আলীর মা ফাতেমা ছাড়া অন্য স্ত্রীর ঘরের সন্তান, কেউ মাওলা আলী শেরে খোদার ছেলে হাসানের ঘরের সন্তান, কেউ মাওলা আলী শেরে খোদার ছেলে ইমাম হোসাইনের ঘরের সন্তান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন যারা কারবালার মাঠে আওলাদ রাসূলকে এইভাবে পানি বন্ধ করে দিল, এইভাবে গরু ছাগলের মতো জবে করে দিল, এরা কি মাওলা আলী শেরে খোদাকে কষ্ট দেয় নাই? কথা বলেন না কেন? তো তারা যদি মাওলা আলী শেরে খোদাকে কষ্ট দেয়, তো আপনারা একটু জোরে জোরে বলেন না, তারা কি নবীকে কষ্ট দেয় নাই? তো যারা নবীকে কষ্ট দিয়েছে তাদেরকে রহমতুল্লাহ আলাইহি বলা যাবে? তাদের জন্য কি রহমত না লানত? 3 বার, আরেকবার। আবার তাদেরকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, সে আহলে হাদিসদের উপরও স্পষ্ট কথা, স্পষ্ট কথা। কারণ এই আহলে হাদিসরা আগে কিছুটা সীমার মধ্যে ছিল, এখন সীমা ছাড়িয়ে গেছে। সীমা ছাড়িয়ে গেছে কারণ তাদের পিছনে ইহুদিদের শক্তি আছে, তাদের পিছনে আমেরিকার এবং কিসের? ইসরায়েলের খ্রিস্টানদের কি আছে? শক্তি আছে। না হলে যদি ইহুদি এবং আমেরিকার শক্তি না থাকতো, বাংলাদেশে কোন মায়ের ছেলে শবে বরাতে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যখানায় যাওয়া ভালো, এই কথা বলে বাংলাদেশে থাকতে পারতো না। ঠিক কিনা বলে? আমি আলাউদ্দিন জিহাদি সাহেবকে খুব একেবারে সব কথা, তার সব কাজ আমি পছন্দ করি তা না, কিন্তু শুধুমাত্র শফি সাহেবকে নিয়ে, কাকে? শফি সাহেবকে নিয়ে একটু কটূক্তি করেছে। মৃত্যুর দিন মরে গেছে, তার ব্যাপারে আমি এখানে আলোচনা করব না। মৃত্যুর দিন তাকে একটু কটাক্ষ করছে, তাও আবার কোথায়? ফেসবুকের স্ট্যাটাসে, বক্তব্যে নয়, ভিডিওতে নয়, কয়েক লাইন লিখছে। আবার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কি করে দিয়েছে? ডিলিট করে দিয়েছে। গরু ছাগলের মতো, চোর ডাকাতের মতো হাত করা দিয়ে বেঁধে নিয়ে গেছে। কিন্তু শবে বরাতে বেশ্যখানায় যাওয়া তাও ভালো, মসজিদে যাওয়ার চাইতে নাউজুবিল্লাহ, এই কথা যে বলেছে তার হাতের মধ্যে হাত করা উঠছে? কথা বলে না কেন? এগুলো বললে তো আপনারা যারা পার্টি করেন, আপনারা সেট করে উঠবেন, সেট করে উঠবেন, রাগে উঠবেন। হুজুর এই জন্য তো আপনাকে ভালো লাগে না, আপনার ওয়াজ ভালো লাগে, কিন্তু আপনি উচিত কথা বলেন। তো আমাদের এখন বাইরের বাউল বক্তা লাগবে যারা উচিত কথা বলবে না। ঠিক কিনা বলেন? ডরে বয়ে ফিস কম দিবে হলেও, সেই বয়ে হলেও এরা উচিত কথা বলবে না। জোরে বলুন, এই লোকটাকে অ্যারেস্ট করার দরকার ছিল কিনা? কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, কারণ সে জানে তাকে অ্যারেস্ট করতে পারবে না, তার পিছনে আমেরিকা এবং ইসরায়েল আছে। জোরে বলে ঠিক কিনা? সেই আহলে হাদিস যারা আবার রমজান মাসে ভিডিও ছেড়েছে, শবে বরাত তো অনেক আগের থেকে বিরোধিতা করেছে, শবে কদরে এইভাবে মসজিদে ভিড় করা,
একটা রাতে, আমরা তো সুন্নিরা সবসময় বলি রমজানের শেষ দশকের প্রত্যেকটা বেজর রাতেই সবে কদর। এজন্যই তো 10 দিনের এতেকাফ আপনাদের মসজিদে আছে না নেই? কথা বলে না কেন, আছে না নেই? 2000 সব মসজিদে নাই, জামিয়া মসজিদে নাই, আমি যেখানে নামাজ পড়াই পূর্ব নাসিরাবাদ শাহী মসজিদে সেখানেও আছে না নাই? তাহলে আমরা 10 দিনের যে কোনো বেজর রাত সবে কদর হইতে পারে এটাও বলি, আবার হাদিসের আলোকে 27 তারিখ সবে কদর এটাও বলি, কারণ এটাও হাদিসে আছে না নাই? কথা বলে না, আছে না নাই? সবে কদর 27 তারিখ এটাও আছে, আবার 10 দিনের যে কোনো বেজর রাত সবে কদর হতে পারে। এজন্য সবাই যেহেতু প্রতি রাতে নির্গুম কাটাইতে পারবেন না, অন্তত 1 2 4 জন হলেও যদি এতেকাফ থাকে, তারা যদি কদরের রাত পায় সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এজন্য মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এটা তো আমরা বলি, কিন্তু সেই আহলে হাদিসরা কি বলেছে, যদি সবে কদরে একটা রাইতে কেউ যদি সবে কদর মনে করে, এটাকে হিন্দুদের মত হিন্দুরা করে মূর্তি পূজা, আর এরা করে রাত পূজা। হিন্দুরা করে মূর্তি পূজা, আমরা নাকি সবে কদর 27 তারিখে আমরা নাকি রাত পূজা করি, মানে এইটা নাকি হিন্দুদের পূজার মতো। কিন্তু এদেরকে অ্যারেস্ট করা হয় না, বলেন না, বলে না, এদেরকে অ্যারেস্ট করা, কারণ এদের ইন্টারন্যাশনাল লিঙ্ক শক্ত। এরা আগে গোড়া শক্ত করে তারপরে ডেলিভারি দিচ্ছে। তা আপনারা যারা মনে করছেন মিলাদ কিয়াম না করলে কি হয়, আমাদের মহিলারা মিলাদ কিয়াম করে না, এরা যদি বেহেশতে যায় তো মিলাদ কিয়াম যারা করে না তারা বেহেশতে যাবে। জুলুস না করলে কি হয়, আমাদের মা বোনরা কোনোদিন জুলুসে যায় নাই, তারা যদি বেহেশতে যায় আমরা না করলে অসুবিধা কি? এরকম অনেকে বলে না মিলাদ কিয়ামকে অপশনাল মনে করে, জুলুসকে অপশনাল মনে করে, ঈদে মিলাদুন্নবীকে অপশনাল মনে করে, করতে করতে এখন তারা আসল রূপ তাদের প্রকাশ করছে। জোরে বলুন, তাদের বাংলাদেশে বিচার হোক, এটা আমরা চাই কি চাই না? আমাকে একটু টাইম বলিয়েন। এরা কিন্তু ছাড়বে না, আমি যদি টাইম না দেখি এরা ছাড়বে না। আপনারা আমার উপর রাগ করতেছেন, একটু একটু খারাপ লাগতেছে। 11:37, তার মানে শেষ করে দেওয়ার সময় হয়েছে। আপনারা কিন্তু একটু দেরি করে আসছেন আজকে। আমি যদি এই রাগের কারণে আর ভবিষ্যতে যদি মাহফিল না নিই তাহলে কিন্তু আপনারা মাইন্ড করবেন। তবে আমার মনে হচ্ছে এই বছর একটু প্রচারণা কম হয়েছে মনে হয়, সম্ভবত। আমি আজকে আসবো, এখানে বিভিন্ন জায়গায় প্রচার হয় নাই, এখানে তো আমার কিছু নির্দিষ্ট বক্ত, মানে বেশি একবারে খরা বক্ত নইলে ফাতাল ফাতল কথা না বুঝুন, একবারে সেলফি তুলে যে এরকম বক্তা না হইলেও ওয়াজের বক্তা তো আছে। আমার এমনিও সেলফির বক্তা দরকার নেই, কথা বুঝেন না মনে হয়? সেলফির বক্তা চেহারা পরিবর্তন হইলে সেলফিও কি হয়, কিন্তু যারা ওয়াজ শুনে বক্তা হয় সহজে তারা নড়াচড়া করে না। মরণের পরেও তাদের কথা মানুষে কি রাখে? কারণ আমি এখানে বিভিন্ন কাহিনী করে কমেডি করে কাউকে বক্তা বানাতে চাই না, প্রচার হতে চাই না, ভাইরাল হতে চাই না। প্রচারণার জন্য কথা বলা, এটা আমার নবী 1500 বছর আগে কি করেছেন? নিষেধ করেছেন। আমাদের এই সোশ্যাল মিডিয়া ব্যবহার আমি আগে করতাম না, এটার একমাত্র কারণ মিডিয়ার জগতে বাতেলরা আরো 10-20 বছর আগের থেকে অ্যাডভান্স হওয়ার কারণে কোরআন হাদিসের সত্য কথাগুলো সুন্নি মুসলমানদের ঘরে ঘরে কানে কানে পৌঁছায় দেওয়া এখন আমাদের জন্য ফরজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কারণ এখানে যে মানুষগুলো আছে, এই মাহফিলের কথা বলছি না, যে কোনো মাহফিলে মনে করেন মানুষ আসে 1000-2000, ঠিক কিনা বলেন? কিন্তু ওই এলাকায় ঘুমানোর আগে মোবাইলের ভিতরে ঢুকে, ফেসবুকে ঢুকে, ইউটিউবে ঢুকে ওয়াজ শোনে কমপক্ষে আরো 50,000 যুবক, ঠিক কিনা বলেন? তাহলে এদের সবাইকে আহলে সুন্নাত ওয়া জামাত, আকীদা, আখলাক এগুলো শেখানোর দায়িত্ব আমাদের আছে না নেই? তাহলে আপনারা আরেকবার মহব্বতের আওয়াজে বলুন, আমরা মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা আমাদের অন্তরে আছে না নেই? তাহলে আমরা কয় নম্বর হাদিস বলেছি? 15 নম্বর হাদিস বলেছি। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহুকে যে কষ্ট দেয়, সে আমার নবী বলেছেন সে আমাকে কি দেয়? কষ্ট দেয়। এরপরে আরেকটা হাদিস মনোযোগ দিয়ে শুনবেন। আমার প্রিয় নবী বলেছেন, আপনারা যারা উল্লাপাড়া মসজিদের 2য় তলায় প্রতি বছর 10 দিন ব্যাপী বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন, আপনাদের এই ভালোবাসা মিস হবে না।
আপনাদের এই ভালোবাসা বিতে যাবে না। সুবহানাল্লাহ। কি আসবে? কাজে আসবে। আমার নবী বড় চমৎকার করে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার ভাইরা, ১৫০০ বছর পরে কি হবে, ৩০ বছর পরে কি হবে, ৪০ বছর পরে কি হবে? আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার ৩০ বছরের মাথায় মাওলা আলীকে মুসলমান নামদারি মুনাফিক শহীদ করে দিবে। একটু জোরে জোরে বলুন, আমার নবী জানে কি জানে না? ৬০ বছর পরে কি হবে, ১০০ বছর, ২০০, ৫০০ বছর পরে কি হবে? আওয়াজ করে বলেন, আমার নবী জানে কি জানে না? এই জন্য আমার নবী বড় চমৎকার করে সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, মান আহাব্বা আলিয়া, যে আলীকে ভালোবাসি, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসে, ফাকাদ আহাব্বাল্লাহ, সে নিশ্চয়ই আমার আল্লাহকে ভালোবাসে। একটু মহব্বতে বলে আল্লাহু আকবার। এরপরে আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আবাগাদা আলিয়া, যে আলীর সাথে শত্রুতা পোষণ করে, ফাকাদ আবাগাদানি, সে আমার প্রতি শত্রুতা পোষণ করে। আর ওয়ামান আবাগাদা আলিয়া, যে আলীকে শত্রুতা করে, দুশমনি করে, সে আমার সাথে দুশমনি করে। ওয়ামান আবাগাদানি, যে আমার সাথে দুশমনি করে, ফাকাদ আবাগাদাল্লাহ, সে আমার আল্লাহর সাথে দুশমনি করে। এবার সবাই জোরে জোরে বলুন, আমার আল্লাহর সাথে যারা দুশমনি করে তারা ঈমানদার না বেঈমান? যারা আল্লাহকে ঘৃণা করে তারা জান্নাতি না জাহান্নামী? একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ওই যে কবি বলেছিল, কি বলেছিলাম? শাহে মারদা শের ইজদা কুওয়াতে পরওয়ারদিগার, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এরপরে আমার ভাইয়েরা, কয়টা হলো? ১৬। কয়টা হলো? ১৬। ১৭ নম্বর হাদিস, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বা আলিয়া ফাকাদ সাব্বানি, আমার আলীকে যারা গালি দেয় তারা আমাকে গালি দেয়। তাহলে বোঝা গেল খারেজি যারা, সালাফি যারা, তারা মাওলা আলীকে গালি দেয় কি দেয় না? এই জন্য জোরে জোরে বলুন, তারা আমার নবীকে যদি কেউ গালি দেয় সে ঈমানদার না বেঈমান? এরপরে কয়টা গেল হাদিস? ১৭টা গেল। এবার ১৮ নম্বর হাদিসে আল্লাহ রাসূল বড় চমৎকার করে বললেন, ইন্নাকা তুকাতিলু আলা তাবিলিল কুরআন কামা কাতালতু আলা তানজিলিহি। মাওলা আলী শের খোদার দিকে তাকিয়ে আমার নবী চুকিরি পানি ছেড়ে বলে, ও আলী, কোরআন নাজিল হওয়ার সময় এই কোরআন মানুষের সিনায় পাঠিয়ে দেওয়ার জন্য, এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য, এই দুনিয়ার জমিনে কোরআনের বিধান নাজিল হওয়ার সময় আমাকে যেমন বদরের ময়দানে যেতে হলো, আমাকে যখন উহুদের ময়দানে যেতে হলো, কোরআন নাজিলের জন্য আমি রাসূল যেভাবে জিহাদ করেছি, ইন্নাকা তুকাতিলু আলা তাবিলিল কোরআন, এই কোরআন মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য, এই কোরআনুল কারীমের শিক্ষা আমি নবীজির সুন্নাত বাস্তবায়ন করার জন্য আলী তোমাকেও তরবারি নিয়ে জিহাদের ময়দানে যেতে হবে। বলেন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার একটা হাদিস আমার নবী বলেন, কয়টা গেল? 18টা। এবার 19 নম্বর হাদিস, দেখি আমরা কয়টা বলতে পারি, আপনাদের বিরক্তি লাগে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালাকা, ইন্নাকা, নিশ্চয় তুমি হলা কি রকম? মাসালান মিন ঈসা, তোমার উদাহরণ হলো ঈসা আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। কার মতো? ঈসা আলাইহিস সালামের মতো। ইন্না ফিকা মাসালান মিন ঈসা, তোমার মাসাল হলো ঈসা আলাইহিস সালামের মতো। কি রকম? ঈসা আলাইহিস সালামকে আবগাদাতুল ইয়াহুদু, ইহুদিরা
ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে ঘৃণা করেছে। নাউজুবিল্লাহ বলে না কেন? ফাবাহাতু উম্মাহু, তো ঘৃণা করে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা এত বেশি ঘৃণা করেছে, ওনার মাকে চরিত্রহীনতার অপবাদ দিয়েছে। কারণ ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম, ওনার কোনো স্বামী ছিল? স্বামী ছাড়া আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওনার মায়ের পেটের ভিতরে সৃষ্টি করেছেন। আল্লাহ বানাইতে পারে না? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মা বাপ ছাড়া বানাই নাই? মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ মা বাপ ছাড়া বানাই নাই? তা আল্লাহ যদি কোনো কিছু মা বাপ ছাড়া আদম আলাইহিস সালামকে বানাতে পারে, মা হাওয়াকে বানাতে পারে, শুধু বাপ ছাড়া পেটের ভিতরে কুন ফায়াকুন বলে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের পেটের ভিতরে, গর্ভের ভিতরে ঈসা ইসলামকে বানাইতে পারে না? তো ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে ঘৃণা করেছে। ঘৃণা করে কি করেছে? ফাবাহাতু উম্মাহু, ওনার মার বিরুদ্ধে চরিত্রের অপবাদ দিয়েছে। আর ওয়া আহাব্বাতহুন নাসারা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে ভালোবেসেছে। কি করেছে? ভালোবেসে কি করেছে? ফানাজ্জালুহু বিল মানজিলাতে আল্লাযী লাইসা বিহি, ঈসা আলাইহিস সালামকে তারা এত বেশি ভালোবাসছে খ্রিস্টানরা, তারা বলে দিয়েছে যেহেতু মরিয়মের কোনো স্বামী আমরা জানি না, দেখি নাই, ইনি মসজিদে ছিলেন, সুতরাং আল্লাহ হচ্ছে নাউজুবিল্লাহ মরিয়মের স্বামী, আর আল্লাহ হচ্ছে ঈসা আলাইহিস সালামের বাপ। আর একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। এই কথাটা কে বলেছিল? বলেন না কেন? কে বলেছিল? খ্রিস্টান। এটা নিচে রাখতে পারবেন, এটা আপনাদের লিফলেট। এটা কারা বলেছিল? খ্রিস্টান। তাহলে ইহুদিরা ঘৃণা করার কারণে, বল না কি করার কারণে? ঘৃণা করার কারণে মার বিরুদ্ধে চরিত্রের অপবাদ দিয়েছিল। আর খ্রিস্টানরা ভালোবাসার কারণে, ভালোবাসতে গিয়ে ঈসা আলাইহিস সালামকে খোদার ছেলে বলে ফেলেছে। দোনো দল জান্নাতি না জাহান্নামী? নবীর মাকে কেউ যদি চরিত্রের বিরুদ্ধে অপবাদ দেয়, সে কোনোদিন বেহেশতের মুখ দেখবে? দ্বিতীয় নম্বর, নবীকে যদি কেউ খোদার ছেলে বলে, সে কোনোদিন ঈমানদার থাকবে? আল্লাহ তাআলা কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন তিনি যিনি এক। আল্লাহ কারো মুহতাজ না, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্ম নেন নাই। আমার ভাইয়ের এই জন্য আল্লাহকে বাবা বলা যাবে না, আল্লাহকে কারো সন্তান বলা যাবে না। আল্লাহর নবী হযরতে মাওলা আলী শেরে খোদার চেহারার দিকে তাকিয়ে বললেন, হে আলী, ঈসাকে যারা ঘৃণা করলো তারা জাহান্নামে গেল, যারা বেশি ভালোবাসলো তারাও জাহান্নামে গেল। ও আলী শোনো, তোমাকেও এক শ্রেণীর মানুষ বেশি ভালোবাসবে। ভালোবাসার কারণে মাওলা আলী শেরে খোদাকে আমার নবীর পর্যায়ে নিয়ে গেছে শিয়ারা। একটু জোরে বলেন না কারা? শিয়ারা। এবার জোরে জোরে বলুন, শিয়ারা ঈমানদার না বেঈমান? আর মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহুকে ঘৃণা করার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবে করে দিল, শহীদ করে দিল খারেজিরা। এবার জোরে বলুন, খারেজিরা ঈমানদার না বেঈমান? সোজা কথা। এজন্য আমরা এখন বর্তমানে যে সময়টাতে আছি, এটা অত্যন্ত মারাত্মক সময়। এই সময় খারেজি মানি সালাফি আহলে হাদিসরা আছে, আবার এই সময় শিয়াও আছে না নেই? আপনারা কোনোদিন জিলহজ মাসের 18 তারিখ আপনাদের দেশে ঈদ পালন করেছেন? কথা বলেন না। ঈদুল আজহা কয় তারিখ? 9 তারিখ আরাফার দিন, এটাও ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন না কেন? জুমার দিন, এটাও কিসের দিন? শুধু 10 তারিখ ঈদ না, আমরা ইয়ামুত তাশরিক এগুলাকে ঈদের দিন বলি। সুবহানাল্লাহ বলেন না কেন? 10 তারিখ, এরপর আরো কয় দিন? 3 দিন। আপনারা তাকবীরাত তাশরিক পড়েন না? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ, ওই দিনগুলাতে 9 তারিখ আপনি রোজা রাখতে পারবেন। 10, 11, 12, 13 এই 4 দিন কি রাখা যাবে না? কথা বলেন না কেন? আল্লাহর মেজবান। কার মেজবান? আল্লাহ মেজবান দিছে। আপনি যদি বলেন আমি রোজা রাখছি, আপনি একজন মানুষের ঘরে দাওয়াত খেতে গেছেন, কথা বুঝেন নাই? মেজবানে দাওয়াত খেতে গেছেন, সেখানে গিয়ে যদি বলেন আমি আসছি, এমনি দাওয়াত দিচ্ছেন, আমি আজকে রোজা রাখছি, নফল রোজা, যিনি দাওয়াত দিচ্ছেন উনি কি খুশি হবে না বেজার হবে? উনি বলবো যে এত বড় সুইসাব তো আমার দরকার
ছিল না। আপনি ঘরে থাকতেন, আপনি এখানে এসে রোজা রাখছেন, এটা বলার তো কোনো দরকার না। আসলে তো আমার মেজবান ফানিতে ভেসে যাবে, এরকম না। রাগ করবে না, গুসা হইতো না, কথা বলেন না কেন? উল্টা গুসা হবে না? এই জন্য আল্লাহ বলে আমি মেজবান দিছি, সুবহানাল্লাহ বলে না কেন? 10, 11, 12 বলে না কয়দিন? এই 4 দিন রোজা রাখা যাবে। এই 4 দিন কিসের দিন? ঈদের দিন। আবার ঈদ উল ফিতর ঈদের দিন, জুমার দিন ঈদের দিন, সকল ঈদের সেরা ঈদ বলে না ঈদে। কিন্তু 18 তারিখ জিলহজ, যেদিন মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহুকে মান কুদ্দা মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু বলেছেন, এটা হাদিসে আছে। কিন্তু সেই দিনকে কোন সুন্নি কোনদিন ঈদ পালন করেছে? এটা কাদের ঈদ? শিয়াদের। কথা বলে না, কাদের ঈদ? এই জন্য আমরা শিয়াদের ঈদ কখনো পালন করতে পারি না। আপনারা রাগ করিয়েন না। আপনারা এখানে সায়েন্সেস রেকর্ড হুজুর কাবলা, আমার হুজুর কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তেফসা রহমতুল্লাহ আলাইহি, আমার হুজুর কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তায়েশা মাদ্দাজিল্লাহু আলীর মুরিদ এখানে আছেন না নেই? কারা কারা আছেন একটু হাত দেখান, হাত নামান। একটু রাখেন। আপনারা কোনোদিন জামিয়াত থেকে, আমাদের মাদ্রাসার থেকে, আমাদের তরিকত থেকে জিলহজ মাসের 18 তারিখ কোন ঈদের কথা শুনেছেন? এবার আসেন, এখানে আমি মির্জাকিল দরবারের তরিকতের ভাইদেরকে, মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি। আপনারা যারা মির্জাকিল দরবারের আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকে আছেন। আপনারা কোনোদিন জিলহজ মাসের 18 তারিখ কোন ঈদের কথা আপনাদের তরিকত থেকে বলা হয়েছে? কথা বলেন না। জিলহজের 18 তারিখ কোন ঈদের কথা ওখান থেকে বলা হয়েছে? আচ্ছা, এখানে ধর্মপুর দরবারের মুরিদ কি আছে? মাশাআল্লাহ, বেশ কয়েকজন আছে। আপনাদেরকে হযরতে বর্তমান যিনি আল্লামা হযরত আব্দুল শকুর নকশবন্দি মুদ্দাজিল্লাহুল আলী এবং ওনার সন্তান যিনি ধর্মপুর দরবারের সাজ্জাদ আনশিন, কোনদিন জিলহজের 18 তারিখ আপনাদেরকে কোন ঈদের কথা বলেছে? বলে না কেন? বলেছে। এবার আসেন, জোহাদিয়া দরবারের মুরিদ এখানে আছে না নেই? কয়জন আছে? জোহাদিয়া দরবারে মাশাআল্লাহ, একটু জোরে বলেন না মারহাবা। আপনারা আপনাদের দরবারে কোনোদিন জিলহজের 18 তারিখ কোন ঈদের কথা শুনেছেন? না, জোরে বলেন শুনেছেন। আচ্ছা, এবার আসেন, মেজবান্ডার দরবার শরীফের মুরিদ এখানে আছে না নেই? মুরিদ না থাকলেও বক্ত আছে না নেই? আপনারা মেজবান্ডার দরবার শরীফে যান না? কথা বলো না কেন? সেখানে হযরত কাবিলা গৌসুল আজম মেজবান্ডারি কুদ্দাসা সিরুল আজিজ, তিনি আল্লাহর ওলি। এই বিষয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? বাবা ভান্ডারী কেবলা আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? সকল সুন্নি আলেমরা ওনাদের দরবারে যায় কি যায় না? সেখানে কোনোদিন এই শত শত বছর মেজবান্ডার শরীফের ইতিহাসে কোনোদিন কোন দরবার থেকে 18 জিলহজ কোন ঈদের কথা কেউ বলেছে? আমির ভান্ডার দরবারের বক্ত এখানে আছে না নেই? কথা বলেন না কেন? এখানে আবার হাফেজনগর দরবারের বক্ত আছে না নেই? এখানে আরো কি বিভিন্ন দরবারের বক্ত আছে। আপনারা কোনোদিন কোন একটা দিন 18 জিলহজ আরেকটা ঈদের কথা শুনেছেন? তো এই ঈদটা কিসের? এটা আপনারা তো শিক্ষিত মানুষ, শুধু ফেসবুকে গান চাইলে তো হবে না, কখন কোন গানটা ভাইরাল হয় সেটা শুনলে তো হবে না। এই সাবজেক্ট গুলা নিয়ে আমি আলোচনা করি না। কেন? কারণ পবিত্র মন নিয়ে আসছেন, আমি আবার আপনার মনটাকে আমি ওদিকে নিয়ে গেলাম, সেজন্য আমি গান টান এগুলা নিয়ে আমি আলোচনা করতে চাই না। তো শুধু সেগুলা শুনলে তো হবে না, আপনারা একটু ইন্টারনেটে সার্চ করে দেখেন, একটু ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখেন, খোঁজ করে এই 18 তারিখ জিলহজ মাসে সৌদি আরব তো আমাদের দলিল নয়, মিশরে, মক্কায়, মদিনায়, জর্দানে, ইরাকে, কোথাও বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে কোন মুসলমান, কোন সুন্নি কখনো 18 তারিখ ঈদ পালন করে না। শুধু যারা করে তারা হচ্ছে শিয়া। ইরাকে যারা করে তারা কি? ইরানে যারা করে তারা কি? এরকম কয়েকটা দেশে, পাকিস্তানেও শিয়ারা করে, ইন্ডিয়াতেও শিয়ারা, আর বাংলাদেশেও এখন করে শুরু করে দিয়েছে। তা আপনারা জোরে বলেন, যারা শিয়ারা তারা করলে আমাদের কোন আপত্তি আছে? কারণ তারা তো নিজেদেরকে কি বলে? ও কথা বলে না কেন? তারা নিজেদেরকে কি বলে? তারা যদি নিজেদেরকে শিয়া বলে এবং তারা নিজেরাই যদি ঈদ পালন করে, সেদিন তাদের ঈদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কিন্তু সুন্নি পরিচয় দিয়ে, দরবার পরিচয় দিয়ে জোরে বলুন, শিয়াদের ঈদ আমরা কখনো মানতে পারি না। এজন্য সাফ কথা, ওয়াজ করে ভাইরাল হওয়ার জন্য নয়, আমলের কথা বলবো। আমাকে অনুরোধ করা হয়েছে, এই আমলের কথা আমি বলবো, একটু জোরে বলবেন না ইনশাআল্লাহ?
মাওলা আলী শেরে খোদার আদর্শ যারা মানবে, এখানে মদের কথা, গাজার কথা, সুদের কথা, জুয়ার কথা বলা হয়েছে, সেগুলো বলবো। বলুন, মাওলা আলীকে যারা মানবে, ইমাম হোসেনকে যারা মানবে, এরা মদ খেতে পারে? এরা জুয়া খেলতে পারে? এরা সুদ নিতে পারে? এরা ঘুষ খেতে পারে? এরা আবেদ আলী হইতে পারে? আবেদ হইতে পারে, কিন্তু ওই ড্রাইভার আবেদ আলী হইতে। অনেকে বলতে হুজুর আবেদ আলী, তো আবেদ আলী কি? এটা একটা ব্যক্তি, কথা বলে, এটা কি ব্যক্তি? তা ড্রাইভার পৃথিবীতে হাস্যকর ব্যাপার। হ্যাঁ, তার একটা ভূমিকা হয়তো ছিল, যদি আদালতে প্রমাণ হয় তখন সেটা প্রমাণ, কিন্তু আমি এখন তার গীবত করতে রাজি না। হয়তো সে দোষী, কিন্তু একটা ড্রাইভারের হাতে তো প্রশ্নের আলমিরার চাবি থাকে না। চাবি থাকে? একটা ড্রাইভারে কি প্রশ্ন ছাপায়? তিনি কি বিলি করে? তার কাছে কি প্রশ্ন যে ট্রাঙ্কে রাখা হয়, যে বাক্সে রাখা হয়, সেই বাক্সের চাবি কি ড্রাইভারের হাতে থাকে? তাহলে তিনি পাইলেন কোত্থেকে? কিভাবে পেলেন? তার নাম নাই, শুধু ড্রাইভার নিয়ে সবাই নাচতেছে। তো ঘুষ বলেন, সুদ বলেন, জুয়া বলেন, মদ বলেন, গাঁজা বলেন, মাওলা আলী শেরে খোদার বক্তরা এগুলার দিকে ফিরেও তাকাতে পারে না। কেন পারে না? কেন পারে না? কারণ আপনারা কিছুক্ষণ আগেই শুনেছেন, মাওলা আলী ইসলাম কবুল করার আগেও কখনো মদ, কখনো গাঁজা খান, কখনো সুদ, বলে না কখনো সুদ, জুয়া খেলার প্রশ্নই আসে না। আর দ্বিতীয় কথা হলো, মাওলা আলী শেরে খোদার যাকে আলী মকাম বলে, যাকে কি বলে? আলী মকাম। আলী মকাম মানে হন ইমাম হোসেন, বলে না আলী মকাম মানে কে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কেন কারবালার ময়দানে গিয়েছেন? কারণ মাওলা আলী শেরে খোদার লখতে জিগর নূরে নজর ইমাম হোসেন কখনো সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর এজিদকে খলিফা হিসেবে মানতে পারে নাই, পারেও না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আপনি যদি 10 দিন ব্যাপী কারবালার মাহফিল করেন, আপনারা তো মাহফিল করার আগেই বুঝে ফেলেছেন আমরা হোসাইনি। আমরা কি? তো হোসাইন কি মদের পক্ষে না বিপক্ষে? এজিদ পক্ষে বলেন। এজিদ গাজার, বলে না গাজার, সুদের, ঘুষের, আর ইমাম হোসেন বিপক্ষে বলেই তো সরদার নদাদ দস্তে দর দস্তে এজিদ হক্কা কে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে হুসাইন। আলেমরা তো বলে না, হোসেইনকে বলে নাই মসজিদে নববীতে নামাজ পড়াতে পারবেন না, ইমামতি করতে পারবেন না, ওয়াজ করতে পারবেন না, মুরিদ করাতে পারবেন না, এই কথা বলে নাই। এজিদ বলেছে যা ইচ্ছা তা করেন, শুধু আমাকে মেনে নেন। হোসেইন বলে আমি শুধু ইমামতির মুসাল্লার জন্য আসি নাই, আমি রাষ্ট্রীয়ভাবে মদ, জুয়া এবং গাঁজা, সুদকে দাফন করার জন্য আমার নানা আমাকে নিজের সন্তান বলে পরিচয় দিয়েছে। এজন্য একটু জোরে বলেন না মারহাবা। এজন্য ইমাম সাহেবের দায়িত্ব শুধু নামাজ পড়ানো? নামাজে ইমাম সাহেবের দায়িত্ব কি শুধু নামাজ পড়ানো? ইমাম সাহেব এলাকায় কেউ যদি মাদকাসক্ত হয়, ইনি সমাজের সর্দারকে বলবেন, উনি নিজেই ব্যবস্থা নেবেন, তার বিরুদ্ধে যেন অ্যাকশন হয়। কোথাও মাদক বিক্রি হলে তার জন্য ভূমিকা রাখার ওনার ক্ষমতা আছে না নেই? বলেন না আছে না নেই? কেউ যদি নামাজ না পড়ে, জুমার দিন জুমা পড়তে আসে নেই, অথবা নামাজ একেবারেই পড়ে না, বা সুদ খায়, ঘুষ খায়, তিনি মিম্বরে দাঁড়িয়ে তিনি বলতে পারবেন এখানে একজন সুদখোর আছে, আমি তাকে সংশোধন করে দিচ্ছি, 1 সপ্তাহ সময় দিলাম, চিরতরে আমার কাছে এসে গোপনে কেউ যেন না জানে, তওবা করবা, সুদ খাবো না। আর যদি তওবা না করে আগামী সপ্তাহে তার সাথে পরিচয় করে দেব, তার জানাজা, মারা গেলে তার জানাজা কেউ পড়বো না, সে এখানে আমাদের মসজিদে জুমা পড়তে পারবে না, আমাদের কবরস্থানে তার কবর হবে না। এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা ইমাম সাহেবের আছে না নেই? ইমামের কাজ কি শুধু নামাজ পড়ানো? নামাজ পড়ানো। ইমাম হোসেন বলেন আমাকে নামাজের মশাল্লা দিচ্ছ আর তুমি রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে যাচ্ছ, এটা হবে না, জান দিয়ে দেব, আমার মশাল্লা দরকার নেই। সে বলেছে কি জানেন, আপনি স্বর্ণের চেয়ার চান, আপনাকে স্বর্ণের চেয়ার বানিয়ে দেব। ইমাম হোসেন বলেন আমি কি স্বর্ণের পাগল? আমার নানা বলেছে জোতার মধ্যে স্বর্ণ থাকলে সেটাও ফেলে দিতে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের কোনো দরকার? বলে না কোনো দরকার?
আমি আমাকে মশাল্লায় দাঁড় করা দিই, আমাকে ইমাম বানাই, পিসাব বানাই, আর তুমি ওখানে মজা মারবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, এই খেলা ইমাম হোসেন বরদাস্ত করবে না। একটু মহব্বতে বলেন না মারহাবা। এই কথাটা এখানে কোরআনের আয়াত যদি বলতে বলেন তাহলে আমি আপনাদেরকে শুনে দেব কি আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু, নিশ্চয় মাদক, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাব, প্রতিমা বানাই পূজা করা, ফুল দেওয়া, ওয়াল আজলাম, তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা, লটারি, এরকম বিভিন্ন মেলার মধ্যে আছে না নাই? এই চারটা জিনিস রিজসুন নাপাক, মিন আমালি শয়তান, শয়তানের কাজ। কার কাজ? ফাজতানিবুহু, বর্জন করো, বর্জন করো। খাইতে জুয়া খাইতে বলছে নাকি বর্জন করতে বলছে? বলে না কেন? মদ খেতে বলেছে নাকি বর্জন করতে বলেছে? মূর্তি পূজা যেভাবে নাপাক, মদও সেভাবে নাপাক, জুয়াও সেভাবে নাপাক। একবার জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? এখানে হাফেজ সাহেব আছে, এগুলা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে শুনবেন, শুনে আমাকে বলবেন আপনি ভুল কথা বলেছেন, আমি সরি বলবো। কিন্তু আমি যদি কোরআন হাদিসের কথা বলি সে কারণে আমার দুঃখিত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আপনাদেরকে, আমাদেরকে, আমাদের সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দেখ, আমিন বলেন। তো আমি আলোচনা করতে করতে কয়টা হাদিস বলেছি? না না, 18টা, 18 না 19টা বলেছি। অর্থাৎ ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে ঘৃণা করে জাহান্নামে গেছে, খ্রিস্টানরা বেশি ভালোবেসে, আর আলী তোমাকে খারিজিরা ঘৃণা করে জাহান্নামে গেছে, শিয়ারাও বেশি ভালোবেসে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য বলেন আমরা কি শিয়া? আমরা কি খারিজি? আমরা কি আহলে সুন্নাত? এজন্য বলি আমরা জোরে মাওলা আলীর এক জামাত আহলে সুন্নাত, বলেন খোলাফায়ে রাশেদার এক জামাত, স্লোগান না ধরো তো, খোলাফায়ে রাশেদার এক জামাত। আলাদা আলাদা করে বলি, খোলাফায়ে রাশেদার সমস্ত সাহাবীর এক জামাত, বলেন আহলে সুন্নাত। মাওলা আলীর এক জামাত, ইমাম হাসানের এক জামাত, ইমাম হুসাইনের এক জামাত, ইমাম যাইনুল আবেদিনের এক জামাত, কারবালার এক জামাত। অন্য জামাত যেটা হয়েছিল, ওই জামাতে যদি কাতারে 22,000 থাকে জাহান্নামী 72 জনের দলে ইমাম হোসেন ছিলেন 80 বা 82-তে, ইমাম হোসেনের দল জান্নাতি। কারণ ইমাম হোসেনের নানা হচ্ছে কাউসারের মালিক। একটু জোরে বলেন মারহাবা। 19টা গেছে না? না না, কয়টা গেছে? 19। 20 নম্বর বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিয়ুন মাআল কোরআন ওয়াল কোরআনু মা আলী। আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে। আলিয়ুন মাআল কোরআন, আলিয়ুন মাআল কোরআন ওয়াল কোরআনু মা আলী। আলী কোরআনের সাথে, লা ইফতারিকানে, এই দুটোটা কোনোদিন আলাদা হবে না। হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদা, কোরআন আর আলী একটা আরেকটাকে বুকে লাগাই, একসাথে দোনোটা হাউজে কাউসারের পারে আমি রসুলের সাথে সাক্ষাৎ করবে। কোরআন যারা রমজানে কোরআন তেলাওয়াত শুনেছে, 20 রাকাত তারাবি যিনি তেলাওয়াত করেছেন তিনি, যারা শুনেছেন তিনি, যারা খতম দিয়েছে তারাদের জন্য কোরআন বুঝেছে, শিখেছে, শিক্ষা দিয়েছে, কোরআনের আইন, রসুলের সুন্নাহ, কোরআনের তাফসীর তো রসুলের সুন্নাহ বাস্তবায়ন করেছে, তাদেরকে কোরআন সুপারিশ করে কাউসার পান করে জান্নাতে নেবে। আর আলী হুসাইনি মুসলমানদেরকে কাউসার পান করিয়ে বেহেশতে ঢুকিয়ে দিবে। এই বিশ্বাস আমাদের আছে? কয়টা বললাম? এবার আর কয়েকটা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা আমারানি, আমাকে আল্লাহ, আমি আসতে বলি দেখি আপনাদের সুবহানাল্লাহ কত বড় হয় দেখি লাস্টে, ইন্নাল্লাহ তাআলা আমারানি আন উযাউইজা ফাতেমাতা মিন আলী, আল্লাহ আমাকে নিজে নির্দেশ দিয়েছেন আমি যেন আলীর সাথে ফাতেমার শাদী দিই। শুধু তা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা সালাসা, জান্নাত 3 জনকে
খুব আশা করে এরা কখন বেহেশতে আসবে, কখন বেহেশতে আসবে। সিদ্দিক আকবরের কথা অন্য হাদিসে আছে, ফারুক আজমের কথা আছে, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুম ওনাদের কথা আছে, কিন্তু এই হাদিসটাতে তিনজনের কথা বলা হয়েছে। কয়জন? বেহেশত তিনজনের জন্য অপেক্ষা করে আছে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা সালাসা, তিনজনের জন্য, আম্মার, সালমান ওয়া আলী। আমার সাহাবী সালমান ফার্সি, আমার সাহাবী আম্মার এবং আমার মাওলা আলী। জান্নাত আমার মাওলা আলীর জন্য কি করে আছে? অপেক্ষা করে বসে আছে। একটু মহব্বতে বলেন না মারহাবা। সেই মাওলা আলী শেরে খোদার আদর্শ যদি মানতে হয় তাহলে আমাদেরকে জাস্ট লাস্টের কথাটা কান খুলে শুনে রাখি, মনে রাখি। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা বড় চমৎকার করে একদিন যিনি খলিফা যখন হলেন তিনি সমস্ত কিছু গরিব দুঃখীদের একটা লিস্ট করলেন, এতিম মিসকিনদের একটা তালিকা করলেন। তালিকা করে যাকাত আর ফিতরার মালগুলো গরিব মিসকিনদের মধ্যে বন্টন করা শুরু করলেন। সুবহানাল্লাহ। বন্টন করা যখন শেষ হয়ে গেল, একেবারে শেষের দিকে চলে আসলাম, বন্টন করা যখন কি হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে তিনি বাইতুল মালের ভিতরে ঢুকলেন, যেখানে খেজুর, টাকা পয়সা, তারপরে গম, তারপরে আঙ্গুর, বিভিন্ন সম্পত্তি যেখানে জমা আছে জাকাত ফিতরা, সেখানে ঢুকলেন। ঢুকার পরে তিনি দেখলেন কোথাও কিছু আছে কিনা, গরিব মিসকিনকে সব দেওয়া হয়েছে কিনা, দেখলেন সব কিছু আছে, কোনো কিছুই আর সেই গোডাউনের ভিতরে নাই, একেবারে পুরা গোডাউন খালি, বাইতুল মাল খালি। সুবহানাল্লাহ। পুরা বাইতুল মাল কি? যখন তিনি দেখলেন, তিনি বললেন একটা ঝাড়ু আনো। তো বিভিন্ন খেজুর টেজুর, আলু, বিভিন্ন কিছু যেখানে জমা রাখে সেখানে একটু ময়লা থাকে না, তিনি সেখানে ঝাড়ু দিলেন। ঝাড়ু দিয়ে সুন্দর করে সেখানে মাটির উপরে দাঁড়িয়ে পরিষ্কার করে তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। বলা হলো মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহুকে, ওগো মাওলা আলী, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবার ওনার কন্যা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আবার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবে আহলে জান্নাহ হাসান হুসাইনের বাবা, আপনি আবার এমন একজন আল্লাহ রসুলের প্রিয়, আপনার জন্য জান্নাত অপেক্ষা করে, আপনি রাসূলুল্লাহর মনোনীত অত্যন্ত পছন্দের শেরে খোদা, বেলায়েতের সম্রাট। আপনি সমস্ত জাকাত ফিতরার জিনিসগুলো বন্টন করে দিলেন, নিজের কাছে কিছুই রাখলেন না। আপনি 2 রাকাত নামাজ কেন পড়লেন? হযরতে মাওলা আলী শেরে খোদা বলে, আল্লাহ কোরআনে বলেছেন, সবাই বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযি তুহাদ্দিতু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। একটু উচ্চ স্বরে মাহফিলের শেষে এসে গেলাম, জোরে জোরে বলি আল্লাহু আকবার। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাক সূরা জিলজালে বড় চমৎকার করে বললেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, হাসরের মাঠে এই জমিন বলবে, এই জমিনে কে প্রশ্ন ফাঁস করে টাকা ইনকাম করলো, কে দুর্নীতি করলো, কে বিসিএস অবৈধ করলো, কে সরকারের প্রশাসন শেষ করলো, কে ব্যাংক শেষ করে দিল, কে দেশের টাকা বিদেশে পাচার করে দিল, সে কে সুদ খেলো, কে ঘুষ খেলো, যে কে জায়গা দখল করলো। একটু জোরে বলুন, আমার আল্লাহর কোরআনে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ বলে দিয়েছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন এই জমিন বলে দিবে, আমার এখানে বসে বসে সে নামাজ পড়েছে, এই জমিনে বসে বসে মদ খেয়েছে, জুয়া খেলেছে, আড্ডা মেরেছে, সিনেমা দেখেছে। একটু জোরে বলুন, এই জমিনকে ক্ষমতা দিবেন কে? আরেকবার বলেন কে? আল্লাহ বলে, এই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই দুনিয়ার জমিনের পুলিশ ঘুষ খেতে পারে, প্রশাসন উল্টে যেতে পারে, জজ উল্টা রায় দিতে পারে, অ্যাডভোকেট সব বেচা বিক্রি হয়ে যেতে পারে। একবার জোরে বলুন, এই জমিন কোনোদিন আল্লাহর সাথে বেওয়াফাই করতে পারে? এজন্য
মাওলা আলী শের খোদা বলেন, আমি খলিফা হলাম, আমি আল্লাহ রসুলের জামাতা হলাম, হাসান হুসাইনের বাবা হলাম, ফাতেমার স্বামী হলাম, এটা বড় কথা নয়। আমি যখন রাষ্ট্রপ্রধান হলাম, আমি রাষ্ট্রের প্রতিটা মানুষের জানমাল এবং সম্পত্তির যখন দায়িত্ববান হলাম, আমি সেটা গরিবের ঘরে ঘরে পৌঁছে দিলাম। এই যে গোডাউন যেটা বাইতুল মাল, এটা আমি আবার ঝাড়ু দিলাম, সেখানে 2 রাকাত নামাজ পড়লাম। আমার বিশ্বাস হলো এই মাটিটা হাসরের মাঠে আমি আলীর পক্ষে সাক্ষী দিবে। আরো জোরে বলেন, ইয়া আলী, ইয়া মুশকিল কুশা আলী, ইয়া শের খুদা আলী, ইয়া হাসান, ইয়া হুসেন, ইয়া হাসান, ইয়া হুসেন, ইয়া শের খুদা আলী। এবার বলেন, ইয়া গৌসুল আজম দস্তগীর। মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। কি অসুবিধা হলো? অনেক কথা, অনেক কথা। রাসূল করিম আজকে অল্প সময়ে অনেক আলোচনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এক একটা ঘটনাকে যদি পেছায় ঘুরাই, দূরে ওদিক থেকে ঘুরে এসে কি হয় না, এভাবে যদি ঘুরে আসলে অনেক ওয়াজ হতো। কিন্তু আমি কম কম করে মাওলা আলী শের খোদার শানে বললাম, এক এক দিন এক এক সাবজেক্ট থাকলে এটা ভালো। আপনারা কি করে দিবেন, এটা আলাদা আলাদা করে দিবেন। এটা আমি ওনাকে আগে ভাগে বলেছি, আমাকে একটা সাবজেক্ট দেন। তো আলোচনার মাধ্যমে আমাকে সাবজেক্ট এটা আমি নিয়েছি, কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট হলে ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আরেকজন যদি মাওলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার শানে ওয়াজ করে, আরেকজন শুধু ইমাম হাসান বলে না, আরেকজন কি শুধু ইমাম হাসান, ওনার জীবনে 2-3 ঘন্টা ওয়াজ করা যাবে কিনা, কি কম নাকি আরো বেশি করা যাবে? শুধু ইমাম হাসান, আরেকজন, এভাবে আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে কথা বললে সবার জ্ঞান সমৃদ্ধ হয়, আলহামদুলিল্লাহ। মাওলা আলী শের খোদার কারামত ছিল, একদিন তিনি একটা হাদিস বলেছেন, শেষ আমাদের আলোচনা শেষের দিকে। কি বলেছেন হাদিস? সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে বললাম না, মাওলা আলী বলছেন, ইদা সাআলতুহু আম্বানি, আমি প্রশ্ন করলে রাসূল আমাকে জবাব দিতেন। ওয়াইদা সাকাতু, নীরব থাকলে ইবতাদানি, আমাকে প্রথম বলতেন। তো এই জন্য উনি হাদিস কি কম জানে না বেশি জানে? অন্য তো তিনি একটা হাদিস বললেন, এক বেয়াদবে খারেজির বেচারি, খারেজি কাফের ইহুদি নাসারা যদি না মানে, এটা নিয়ে কি মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহু কোনো মাথা ব্যথা আছে? তো তিনি একটা হাদিস বললেন, এক খারেজি বললো, এটা আমি বিশ্বাস করি না, এটা নবী বলে নাই। নাউজুবিল্লাহ বলেন না, মানে সে বলতেছে নবী এটা। তখন মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যদি অস্বীকার করো রসুল বলেছে, এটা যদি অস্বীকার করো, তাহলে তো শুধু আমাকে অস্বীকার করলেন, রসুলকেও কি করলে? তাহলে কিন্তু আমার বদদোয়া আসবে। বলা আপনার চাইলে বদদোয়া করেন গা। তা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে বদদোয়া করেন নাই, শুধু একটু তার দিকে এভাবে রাগ হয়ে দেখেছে, জাহাবা বসারুহু, সাথে সাথেই সে অন্ধ হয়ে গেছে। আর একটু জোরে বলেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন। ইনশাআল্লাহ তিনি হাসরের মাঠে কাউসারের পারে আমার নবীর পাশে থাকবে ইনশাআল্লাহ। শুধু সে মাওলা আলী যার জন্য আল্লাহ পাক ডুবে যাওয়া সূর্যকে আবার আসর বানিয়ে দিয়েছেন। ইশারে সে চাঁদ চির দিয়া, চুপে হুয়ে খোর को पीर लिया, गए हुए दिन को असर किया, ये ताबो तवा तुम्हारे लिए, सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला हबीबना। इशारे से चाँद चीर दिया, चुपे हुए खोर रुको पीर लिया, गए हुए दिन को असर किया, गए हुए दिन को असर किया, ये ताबो तवा तुम्हारे लिए, सल्ले अला, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला हबीबना,
সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। শেষ কথাটা না বললে তো হবে না। রমজানের 21 তারিখ 40 হিজরি। কোন হিজরি? রমজানের কয় তারিখ? 21 তারিখ। 19 তারিখ নামাজের সময় ওনাকে আঘাত করা হলো, 21 তারিখ ইনি শহীদ হলেন। ইন্না লিল্লাহি। তাহলে মাঝখানে একদিন বা 2 দিন আছে না নেই? ওই সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে মাওলা আলী শেরে খোদা বললেন, এ আমার সন্তান 4টি কথা কোনোদিন ভুলবে না। হাসান, আমার পরে তুমি খলিফা হচ্ছ। তিনি খলিফা হয়েছিলেন 6 মাস ছিলেন। কয় মাস? এরপরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে খেলাফত তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান কয় মাস খলিফা ছিলেন? 6 মাস। তিনি শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে সন্তানকে বললেন, 4টি কথা কোনোদিন ভুলবে বলেন না, 4টি কথা কোনোদিন ভুলবে না। বললেন 1 নাম্বার, ইন্না আগনাল গিনা আল আকল, পৃথিবীর সবচাইতে বড় ধন হলো মানুষের বিবেক। এত আস্তে হইলেও তো নতুন। যার বিবেক আছে এ মাথা দিয়ে সব করা যায় কিনা? কথা বলেন না কেন? মাথা যদি গা যদি কাজ দিত, হাতি হইতো বনের রাজা। হাতি কি বনের রাজা? না, হাতি হতো পৃথিবীর রাজা। কিন্তু পৃথিবী শাসন করে কে? মানুষ। বলে না কে? কি দিয়ে? আকল দিয়ে। আল্লাহ মানুষকে যে আকল দিয়েছেন এটা অন্য কোন পশু পাখিকে দেন নাই। এজন্য বলেন, হাসান আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার তোমার নানার কলমা পড়া মুসলমান নামদারি খারেজির বাচ্চা আমাকে নামাজের অবস্থায় আঘাত করেছে। আমি শহীদ হওয়ার আগে হাসান রে, কলিজার টুকরা 4টা কথা বলে যাচ্ছি, মাথায় রাখবা। পৃথিবীর সবচেয়ে বড় ধন আকল। আল্লাহর কাছে সব সময় বলবা, আল্লাহ যেন আকলটা ঠিক রাখে, বিবেক ঠিক রাখে, আল্লাহ যেন বুদ্ধিটা ঠিক রাখে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া আফকারুল ফাকরে আল হুমক, সবচেয়ে বড় গরিবী, সবচেয়ে বড় দারিদ্রতা, সবচেয়ে বড় গরিব সে যার বিবেক নাই। শরীর আছে, মাথা কাজ করে না, আমরা তাদেরকে পাগল বলি। অনেক সময় মানসিকভাবে জন্ম থেকে অসুস্থ মানুষ আছে না নেই? মানসিক প্রতিবন্ধী যার বিবেক নাই, তার কোনো দাম পৃথিবীতে আছে? কথা বলেন না। 100 কোটি টাকা সম্পত্তি বাবার থেকে সে পাইছে, কিন্তু সেগুলো বুক করার তার কোনো ক্ষমতা? রাস্তায় রাস্তায় হাঁটতেছে, কারণ কি নাই? বলেন আকল নাই। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় দারিদ্র হলো হমক, মানে বোকামি। বলেন হমক মানে কি? বোমাকি। সবচেয়ে বড় দারিদ্র হলো বোকামি। তারা 3 নম্বর, ইন ওয়া আওহাসুল ওয়াহশাতে, সবচেয়ে একা হলো সেই মানুষ আল উজুব, যে নিজেকে সবকিছু মনে করে। এরকম অহংকারী আছে না নেই? সবচেয়ে একা। এই জন্য অহংকারীর কোনো বন্ধু নেই। আপনারা আমার সাথে কথা বলেন না কেন? বলেন অহংকারী কোনো বন্ধু? অহংকারী কাউকে ফ্রেন্ড বানাতে পারে? বেস্ট ফ্রেন্ড তো দূরের কথা, ক্লোজ ফ্রেন্ড তো দূরের কথা, তার কোনো বন্ধু থাকে না। এমনি বলে যে এমনিটা আমার বন্ধু, কারণ সে যে বাতাস নিয়ে চলে, কোন সময় তার বাতাসের মধ্যে আবার রাস্তার সাথে ফুটপাতে পড়ে যায়। সমস্যা আছে না নেই? এই জন্য অহংকারীর কোনো কি থাকে না? বন্ধু থাকে না। আওহাসুল ওয়াহশাতে আল উজুব, সবচেয়ে বড় একা মানুষ সে যে ব্যক্তি অহংকার আছে। কয়টা জিনিস বললাম? 3। 1 নম্বর হচ্ছে বিবেক, হচ্ছে সবচেয়ে বড় ধন। বোকামি হলো সবচেয়ে বড় দারিদ্রতা, গরিবী। 3 নম্বর অহংকার হলো সবচেয়ে বড় একা করে ফেলে মানুষকে। একা করে ফেলে কে? অহংকার। 4 নম্বর হাসান, তুমি মনে রাখবা, আকরামুল কারামে হুসনুল খুলুক। টাকা দিয়ে, পয়সা দিয়ে, রিলিফ দিয়ে, ঘরের মধ্যে চাল দিয়ে, ডাল দিয়ে সম্মান পাওয়া যায় না। সবচেয়ে বড় সম্মান হলো সুন্দর চরিত্র। সুন্দর চরিত্রের চাইতে বড় সম্মান আর কিছু হতে পারে? যে টাকা দিয়েছে তার সামনে কিছুক্ষণ মাথা নত করে থাকবেন, কিন্তু যার চরিত্র সুন্দর আছে, কেউ যেখানে থাকবে না বলবেন মানুষটা আসলেই ভালো।
চরিত্র বানালে ইবাদত কি আর চা হাবম পড়ে না? এমনে তো চা খাওয়াবেন আপনি, চা খাওয়ানো এটা সাখাওয়াত, নাস্তা খাওয়ানো সাখাওয়াত, এটা অন্য বিষয়। টাকা দিয়ে প্রশংসা কিনতে হবে না, যদি সম্মান কিনতে হবে না, যদি চরিত্র ঠিক থাকে। কথা না হরি তারা, চরিত্র ঠিক থাকলে টাকা দিয়ে সম্মান কিনতে হবে? চরিত্র ঠিক থাকার কারণে সুলাইমান ফারুকীকে টাকা দিয়ে বুট কিনতে হয়েছে? এই এন্দি বুঝো না, সুলাইমান ফারুকী বিজ্ঞ তোমার উগো প্রতিনিধি। তো এই উনি বলেছে, আমি ওনার লাইভ শুনেছি, ওনার সাথে কাজ করার সুযোগ আমার হয় নাই, কিন্তু লাইভ শুনেছি, অন্য প্রার্থী টাকা দিয়ে আসছে করে, আর ওনাকে মানুষের টাকা দিচ্ছে যে হুজুর একটু পোস্টার ছাপাই দেন, ওখানে পোস্টার লাগেন হুজুর 10,000, একজনে বলে যে 5,000, ওখানে একটা ভ্যান, এখানে একটা রিক্সা, এখানে একটা ট্যাক্সি, ওখানে কিছু প্রচারণ, আপনার কিছু খরচ লাগবে, কিছু কাজ আছে, কর্মীদেরকে কিছু চা নাস্তা খাওয়াইতে হবে, একজনে 5,000। উনি নিজে বলছে, আমাকে বলেছে, লাইভে বলেছে, একজনে 5,000 10,000 করে টাকা দিছে। এটা কি ওনার বুট কি টাকা দিয়ে কিনছে নাকি চরিত্র? হসনুল খুলুক। তাহলে মাওলা আলী শের কথা বললেন, পৃথিবীর সবচেয়ে বড় সম্মান টাকা দিয়ে পাওয়া যায় না, চরিত্র দিয়ে পাওয়া যায়। আপনারা কি রাগ করেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আজকে একদিনে তো আর সব ওয়াজ করা যাবে না, 10 দিন ওয়াজ শুনতে হবে না ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহু জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দেখ, আমিন বলেন। এবং আমাদের সবাইকে শিয়া কি জিনিস চিনার, খারেজি কি জিনিস চিনার তৌফিক দেখ, আমিন। এবং আমরা নিজেরা নিজের সন্তানদেরকে আমরা যেন সুন্নি বানায়া কবরে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।